তুমি কোথা থেকে এসেছিলে বাবু? আমি ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে। তোমার কি অসুবিধা হয়েছিল? আমার কানে শুনতে পারতাম না। তাতে কি অসুবিধা হতো? তাতে আমি দূরে থেকে আমার মা বাবা ডাক্তার তো 10 বার করে ডাকতে হতো। আর পড়াশোনা করতে? পড়াশোনা করতে একটু ভালো করতে পারছিলাম না, এখন অনেক ভালো। এবার তুমি তো ভেলোরে গিয়েছিলে, সেখানে কি বলেছিল তোমাকে? ভেলোরে যে বলেছিল কি কানে মেশিন ছাড়া আর কিছু হবে না। তারপর আমার আঙ্কেল এসে বলছে কলকাতায় কলেজ স্ট্রিট RDENT সেন্টারে আসলে আর ডক্টর বিমল কুমার ডক্টরের সাথে আমি মিলেছিলাম, তারপর বললো হ্যাঁ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখুন ওর আগের যে পিটিএটা করা হয়েছিল তাতে ওর রাইট ইয়ারে 90% লস ছিল এবং লেফট ইয়ারে মাইল্ড একটা সেন্সরি হিয়ারিং লস ছিল। তার জন্য ভেলো বলেছিল যে এটা কোনো অবস্থাতে আর ফিরিয়ে আনা সম্ভব না, ওকে হিয়ারিং এড নিয়ে চলতে হবে। তো যাই হোক, ও তারপরে আমাদের কাছে আছে এবং ওকে আমরা রিজেনারেশন থেরাপি করতে শুরু করি। এখন এক প্রেজেন্ট ওর হিয়ারিং একদম পারফেক্টলি নর্মাল। আমরা এর আগেও 2-3টে আগে করেছিলাম, সেখানে 5 dBর মতো এদিক ওদিক হচ্ছিল কয়েকটা ফ্রিকোয়েন্সিতে। তার জন্য বলেছিলাম যে ওকে 2-3টা আর করতে হবে রিজেনারেশন থেরাপি। এবং আজকে থার্ড হলো, মানে ফাইনাল, ও কিন্তু পারফেক্টলি শুনছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো যেটা হিয়ারিং এড ছাড়া সম্ভব ছিল না এরকম একটা অবস্থা, যেহেতু ওর নার্ভ দেখতে ছিল, অতএব সেটা কিন্তু রিজেনারেশন থেরাপির মাধ্যমে আবার ফিরিয়ে আনা যায়। ওই এর ক্ষেত্রেও ও বহু দূর থেকে এসছে এবং অনেক কষ্টও করেছে। আজকে তার ফল হিসাবে আমরা কিন্তু ওকে নর্মাল হিয়ারিং দিতে পেরেছি। এবং এখন তোমার কোনো পড়াশোনা করতে, বাবা মার কথা শুনতে ভাবেই তো কোনো অসুবিধা না, কিন্তু কোনো রকম প্রবলেম আর নেই। শোনাটা পারফেক্টলি ফিরে এসছে। আমরা আচ্ছা, মা রয়েছেন এখানে, গার্জিয়ান। আচ্ছা, ইমতিয়াজের এরকম একটা রেজাল্ট পেয়ে আপনি? আমার খুবই খুশি, বাবা মা দাদা দাদি খুবই খুশি। আমরা এখানে এসে ডাক্তারবাবু ভগবানের মতো আমাদের হেল্প করেছে, আমাদের সাহসও দিয়েছে। দেখুন, আপনি তো ভীষণ ভাবে টেন্স ছিলেন। আপনার হাজবেন্ড এখানে যখন এসেছিলেন বারবার বলছিল স্যার এটা কি করা সম্ভব, কি সম্ভব না। আমি বললাম হ্যাঁ সম্ভব, কিন্তু না করলে তো ওটা হবে না। যেহেতু ওনারা খুবই শিক্ষিত এবং এতে সার্ভিস করেন, মানে সোশ্যাল সার্ভিসে বলবেন, পুলিশ অফিসার, যার জন্য ওনারা টাকাটাকে সেইভাবে গ্রাহ্য করেননি ছিলেন। এবং ছেলের যে কষ্ট হতো সেটাও বলেছিল যে তোমাকে এটা সহ্য করতে হবে, কারণ ভালো হতে হলে এটা করতেই হবে। তাই আজকে আমরা কিন্তু যে মায়ের হাসি, সেই হাসিটা ও এই যে ইমতিয়াজ বারবার এসে কিন্তু হেসেছে, এই কারণে হেসেছে। মাঝখানে কিন্তু আমরা অনেকবারই আমরা দেখেছি ও বলছে হ্যাঁ ভালো রেসপন্স করছে, বাড়িতে পড়াশোনা ভালো করছে, ও কথা বললে শুনতে পাচ্ছে। আমরা আলটিমেটলি ওর কিন্তু 100% সাকসেস যেটা বলা হয় সেটাই ওর ক্ষেত্রে হয়েছে।